এই যে দুনিয়াতে কত মাগি আছে, তারা কত রকম নোংরামো কাজ করে খায়, এতদিনে আমার জানা হলো ভাই। তা বন্ধুরা, আমি বলছিলাম যেসব মাগিদিকে তোমরা দেখে শুনে বিয়ে করবে, কিন্তু একটু দেখে শুনে করবে ভাইরা, কেননা মাগিরা প্রচুর ছিনালি হয়। মাংমারানি মাগিরা ওই যে তিনকুনা বাকুড়ি আছে, ওই বাকুড়ির মধ্যেখানে ওরা টুনটুনিতে বড়ার বাল নাকসাবি লাগিয়ে রাখে, বড়া টুং টুং করে ঘুঙুরের মতো বাজে বড়া লেওড়া, আর অনেক ছেলে তার জন্য পাগল হয়ে যায়। তা ভাইরা বন্ধুরা বিয়েটা করবে খুব সাবধানে করবে। ওই তো বড়া মনে হচ্ছে আমার শ্বশুর মশাই আছে, দেখি বড়া শ্বশুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলি। কি ব্যাপারে বড়া, হঠাৎ বড়ার বাল ভঙ্গি দুপুরবেলায় আমার জামাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি করছে? বড়া একটু দেখি তো লেওড়া কাদা, আমার জামাই এই সময় বড়া হঠাৎ, আমার তো বড়া মাথায় চিন্তা চেপে গেল, লেওড়া কিছু ঘটনা ঘটেছে, নাহলে আমার জামাই তো এই সময় থাকবে না। কি ব্যাপার জামাই বাবা দিয়ে হঠাৎ এই ভঙ্গি দুপুরবেলায় রাস্তার মধ্যখানে তুমি? কি হলো কি তোমার? মন মেজাজ খারাপ, মুখটা শুকনো শুকনো লাগছে, তোমার কিছু হয়েছে নাকি জামাই? একটু আমাকে খুলে বলো তো বাবা, কি হয়েছে তোমার? বাড়িতে যা হয় তুমি তো জানো সবই, মারার বাল তোমার বউ যা ঝামেলা, আমাকে বুঝতে পারছো তো কি অবস্থা করেছে তোমার মেয়ে আর তোমার বউ মিলে। মারা আমাকে উল্টো পাল্টা না ভাষা বলেছে, লেওড়া আমাকে যা গালগালাজি দিচ্ছে, আমার জীবনে এরকম গালগালাজি আমি খাই না। কিন্তু আমিও দু কথা বলেছি শ্বশুরমশাই, আমাকে একটু ক্ষমা করে দিবেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, আমাকে একটু ক্ষমা করে দিবেন। আমিও কিন্তু উল্টো পাল্টা গালগালাজি দিয়েছি, কি করবো না থাকতে পেরে আমি সহ্য করতে পারছি না, আমার কলজির ভিতরে মুচর মারছিল, তার জন্য আমি গালগালাজি দিয়ে ফেলেছি শ্বশুরমশাই। আমাকে ভুল ভ্রান্তি যাই করেছে আমাকে একটু ক্ষমা করে দিবেন শ্বশুরমশাই। বলেন কি? বাবা জামাই তুমি এরকম কথা বলছো কেন আমাকে? তোমার ভুল ভ্রান্তি হতেই পারে, তোমার শাশুড়ি যদি তোমাকে উল্টো পাল্টা কথা বলে, তা সেখানে তুমিও দু কথা বলেছো, তাতে আবার অসুবিধা কিসের আছে? হ্যাঁ জামাই চলো 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 বাড়ি চলো, বাড়ি চলো, আমার সাথে একসাথে যাই, দুই বাবাটা মিলে গিয়ে বাড়ি গিয়ে খাওয়া করি চলো, আর চিন্তা ভাবনা মাথায় এনো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আব্বা গো, তুমি বাড়ি যাওয়ার কথা বলছো, কিন্তু আমার বাড়িতে যেতে মন চাইছে না আব্বা। তা কি করবো, তোমার মতো শ্বশুর এত সুন্দরভাবে কথা বলছো আমার সাথে, যে মনে হচ্ছে তোমার পায়ে ধরে আমি দুটো চুমো খাই। শ্বশুরমশাই তোমার মতো শ্বশুর পেলে না আমি বুকের ভিতরে আগলিয়ে রাখবো। শ্বশুরমশাই তোমার মতো ভালো মানুষ আমি আর কোনোদিনই দেখিনি। আর ওই যা তোমার ওই বউ জি নারকেল বেগম মোটা পাচা মাগি রেঞ্জে এত ছিনাল, আমাকে যা ভাষা বলেছে আমার বাড়ি যেতেই ঘৃণা করছে শ্বশুরমশাই। কিন্তু আপনি যেখানে বলছেন আমাকে বাড়ি যেতেই হবে আপনার জন্য, আপনার কথা তো আমি ফেলতে পারি না শ্বশুরমশাই। ফেদা কুকুর বেটা বাড়ি থেকে বিদায় নিয়েছে, আমাদের জানটা অনেক ঠান্ডা হয়ে থাকবে। সে ফেদা কুকুর লাউ তো বাজ পড়া কাদা কুকুর বেটা ধনী কুকুর বেটা বাড়িতে থাকবে, আমাদের জান পুড়িয়ে দিচ্ছিল, জ্বালা একবার ছাড়কার করে দিচ্ছিল। ফেদা কুকুর বেটা বিদায় নিয়েছে, অনেক আমাদের ভালো হয়েছে, তাই না রে মা? তুই ঠিকই বলেছিস রে মা, আমাদের জানটা পুড়িয়ে একবার কয়লা করে দিচ্ছিল ওই কাদা কুকুর। ওই ধনী কুকুর বেটা যদি আমাদের বাড়ি না আসতো, তাহলে আমাদের এত মান সম্মানও হারাতো না। আমি কোথায় যাই কি না করি, কোথায় খাই, ওই ফেদা কুকুর বেটা সবই খোঁজ পায়। ফেদা কুকুর এত খোঁজ খবর রাখে। বলেন কি? আরে মা, সে যে আমাদের বাড়ি থেকে চলে গেল, এবার আমি কি খাবো? আমার তো খাওয়ার পড়ার চিন্তা হয়ে গেল, এবার আমার মাথায় অনেক চাপ পড়ে গেল। এবার আমি কি করবো? আমার তো আর কিছু উপায় নাই। সে ফেদা কুকুর বেটা কামাই না করে আনলে আমি খাবো কি? সে তো বাড়ি থেকে বিদায় নিল, তাহলে আমার কি হবে? হামা দেখ, তুই কোনো চিন্তা করবি না, খাবি দাবি র্যামডাম করে বেরিয়ে বেড়াবি, সে যে কুজে রাস্তা মহালি ঘুরে বেড়াবি, দেখবি কত চ্যাংড়া ছোড়া তোর পায়ের তলায় গড়াগড়ি মারবে, কত চ্যাংড়া ছোড়া তোর এসে মারলে চুমু খাবে চটাম চটাম করে। ওসব কোনো চিন্তাই করিস না। এখনকার যুগে আবার মেয়েদের অভাব, ছেলের পানে ছেলে মেয়ে দেখলে ছেলেদের টস টস করে লাল পড়ে। তুই যা সুন্দরী আছিস না, তোকে দেখলে আকর্ষণে চলে আসবে ছেলে পেলে, তাদের লাল টস টস করে পড়বে, আর তুই সেই সময় টপাম করে ধরে নিবি আর শটাম করে ভরে নিবি। তবে আমি বলছিলাম মা, তুই কিন্তু খুব ঝামেলা আছিস, নাহলে তুই এত সুন্দর কপালে টিপ দিয়েছিস, চোখে সুরমা লাগিয়েছিস, ঠোঁটে ঠোঁট পালিয়ে দিয়েছিস, তুই যা ছেজে কুজে লাইবার করে রাস্তাতে হাঁটিস, তোকে যে কোনো ছেলে দেখলে পটে যাবে পটাম করে। তুই একবার শটাম করে মালটা ই করে নিবি, আর তোর মাজাও আছে 36 ইঞ্চি, তোকে যে কোনো ছেলে দেখলে পটে যাবে। আর আমার দেখ, আমার মাজা নাই ধসা নাই, আমি কার কোনো ছেলে পছন্দ করবে? আমার রূপ যৌবন ভালো নয়, আমি দেখতে সুন্দরী নয়, আর তুই মা একবারে রসমালাই, মনে হচ্ছে কলকাতার রসগোল্লা। দেখ মা, আমাকে রসমালাই তৈরি করতে হয়, আমার চেহারা পানে আমি নজর দিই, আমার এই চেহারা দেখলে যে কোনো ছোড়া না পায়ের তলায় এসে গড়িয়ে পড়বে। এই চেহারা দেখে আমার 36 ইঞ্চি মাজা দেখে এমএলএ বিকাশ দত্ত আমার প্রেমে পাগল হয়ে গেছে। আমি তোদের জন্য এমএলএ বিকাশ দত্তের সাথে সবকিছু করি, আমি তার জন্য তোদের ইনকাম করে আনবো, এমএলএ বিকাশ দত্তের কাছে যত টাকা পয়সা পাবো গেলে নিয়ে এসে তোদের সংসারে সবকিছু আমি তৈরি করে দেবো। এমএলএ বিকাশ দত্ত আমার এই 36 ইঞ্চি মাজা দেখে পাগল হয়ে গেছে, আর আমার এই মুখের সৌন্দর্য রূপ জৈবন দেখে এমএলএ সাহেব খ্যাপা করতে হয়ে গেছে একবারে। আমার এসব করি তোদের জন্য। আরে মা, এইসব তুই পারবি, আমার প্রচুর লজ্জা শরম লাগে।
এসব করতে, সেজে গুজে রাস্তায় বেরোতে, কোনো ছেলে কোনো ফটাম করে রাস্তায় টন কেটে দেবে, মালটা কি ভালো যাচ্ছে রে? তা আমার এইসব শুনে না প্রচুর লজ্জা লাগে রে মা, আমি ওই জন্য সেজে গুজে রাস্তায় বেরোই না। দেখ মা, এই যুগটা হয়ে গেছে মডার্ন যুগ, তুই যদি স্টাইল করে না বেরোস রাস্তা দিয়ে, হাফ প্যান্ট পরে শর্ট গেঞ্জি পরে একটু লাভি বার করে যদি রাস্তা দিয়ে না বেরোস, তা কোনো ছেলেই তোর মানে তাকাবে না। একটু স্টাইল করে বেরোবি তবে তোর মানে সবাই নজর দেবে, তবে লাল ফেলবে সবাই মানে। টন কাটা ভালো তো রে মা, টন কাটবে তো কি আছে, টন কেটে যে তোর লাভ আছে, টন কাটুক না যত পারে ছেলেরা, তাদের লাল পড়লে তুই তো ভালো, যত লালা পড়বে মুখ দিয়ে ততই তোর ভালো হবে, বুঝতে পারলি মা? আরে মা, বাবা তো কোনো বাড়ি আসলো না, বাবা কোথায় গেছে? কোথায়? অনেক তো দেরি হয়ে গেল, বাবা সেই ফার্স্ট সকালে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি আসলো না, কোথায় গেছে একটু খোঁজ খবর নে। সে যেখানে যাবে যাক, সে বুড়ো ভাঙচোদা যদি মরেও যায় আমার কোনো আপত্তি আসে না, আমি যা ধরেছি না এমএলএ বিকাশ দত্ত, ওর যা টাকা পয়সা আছে রস সব টিনে গিলে বার করে নেবো আমি একবারে, তা ও যেখানে যাবে যাক না। ওই গো গিন্নি, বাড়িতে এত ক্যাচর ম্যাচর কি হচ্ছে? মা বিটি মিলে কি করছো কি তোমরা? হ্যাঁ, কি আবার করবো, তোমার অপেক্ষাতে আছি, তুমি কোন সকালে বেরিয়ে গেছো, এখনো পর্যন্ত বাড়ি আসার নাম নাই, তার জন্য অপেক্ষা করছিলাম, দুই মা বেটিতে এখনই আলোচনা করছিলাম যে তোর বাবা কখন বাড়ি আসবে, তা তুমি ঠিক সময়ে চলে এসছো, চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। তা হ্যাঁ রে মা, তুই জামাই বাবাজিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস কেন? কিসের জন্য তাড়িয়েছিস? এ তো খুব খারাপ, তাড়ানো লক্ষণটা তো ভালো নয় মা। এই সব কাজ কেন করেছিস? কিসের জন্য করেছিস? দেখো বাবা, ও খেতা কুকুর বেটা উল্টো পাল্টা ভাষা বলছে আমাদেরকে, তার জন্য আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। কি না ভাষা বলছে সে কানে শোনা যাবে না, ও কুলো কুকুর বেটা এত বড় বড় ভাষা হয়ে গেছে মুখে, মনে হচ্ছে এক লাখ মিলি না ওকে ফেলে দিয়ে এখান থেকে। তা হ্যাঁ গো জামাই বাবাজি, তুমি কি এমন ভাষা বলেছো? তোমার মানে এত রেগে গেল ওরা? উল্টো পাল্টা ভাষা কিছু বলেছো নাকি তুমি? তা দেখো আব্বাজান, আমি যদি কথা বলি না তা অনেক কিছু ব্যাপার বেরিয়ে যাবে, কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে পড়বে। বড়া আমাকে যা উল্টো পাল্টা ভাষা বলেছে, বড়া তুমি হলে তো সহ্য করতে পারবে না। বড়া এত মুখের ভাষা দুই মা বেটি আমার একবারে মায়ের গোষ্ঠী পিন্ডি পর্যন্ত ছাড়িয়ে দিয়েছে ওরা, বড়া এত মুখের ভাষা ওদের। ওরে ও খেতা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা, পুচানি কুকুর বেটা, কাদা কুকুর বেটা, ওলা কুকুর বেটা, তো আমাদের নামে উল্টো পাল্টা কথা বলবে? হ্যাঁ আমার সামনে খেতা কুকুর বেটা, তুই জিভ ধরে ছিঁড়ে নেবো রে কাদা কুকুর। আরে মা, এই খেতা কুকুরকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, এই খেতা কুকুর আমাদের বাড়ির দরজার পরে পা দিল কি করে? লোক কুকুর, ধোয়ানি কুকুর, খেতা কুকুর আবার চোখ ধরে কেন বার